বৌমা, বৌমা, বৌমা। কি হয়েছে, ডাকতেছেন কেন? আমার না অনেক খিদা লাগছে, কটা ভাত দাও না। ঠিক আছে, ভিতরে যান, আমি খাবার দিতেছি আপনাকে। বুড়ির বাচ্চা বুড়ি, সারা দিন শুধু খাওয়া খাওয়া। ইস, সারা দিন খাইতে খাইতে শরীরটা কি অবস্থা করছে, তেল জুড়বে সবকিছু জমায় ফেলছে। দেখো চেহারাটা কেমন দেখা যায়, গরু একটা। ধুর। এই যে শুনছেন, কই আপনি? শুনে নেন নাকি, নাকি আবার গিয়ে শুয়ে পড়লেন? কি বৌমা? নেন খাবার, আচ্ছা। যান। বৌমা, বৌমা, বৌমা। আবার কি হয়েছে, ডাকতেছেন কেন? তুমি আমার কি দিয়ে ভাত দিছো? কেন, যা আছে তাই দিয়েই ভাত দিছি। শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত দিছো। আমি তুমি মুরগির মাংস রান্না করতেছো। যা ছিল তাই দিয়েই তো দিছি। না, আমি তো রান্না করে দেখলাম মুরগির মাংস আছে। ওরে বাবা রে বাবা, আমি কি মুরগির মাংস এখন আকাশ থেকে এনে দেবো? আর আমি একটা জিনিস বুঝলাম না, আপনি রান্নাঘরেও গেছিলেন? হ্যাঁ, যাই দেখছি। সি 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 সি, আপনি এত খারাপ, আপনার নজর এত খারাপ, আপনি রান্নাঘরে গিয়ে হাড়ি পাতিল চেক করছেন আমি কি রান্না করছি না করছি? সি! একটু মুরগির মাংস দিয়ে ভাত দাও। বালের মাংস দিয়ে ভাত দিব আপনাকে, যান, যা দিচ্ছি তাই দিয়ে খাই নেন, যান। এত লোভী, সি! আল্লাহ, কি যে করব না, একটু শান্তি মতো ভালো মন্দ রান্না করেও খেতে পারবো না এই মহিলার জন্য, সেই দেখো নজর যায়। আম্মা, আম্মা, আম্মা। এই কি হচ্ছে, চিল্লা চিল্লা করতেছিস কেন তুই? তোর ভাত তো আমি বাইরেই রাখছি, যা খা। তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। মানে আমি কি করছি? কি কাজ ভালো করতেছো না, বুঝতেছো না? সত্যি বুঝতেছো না? আরে বাবার বাবা, আমি সত্যি কিছু বুঝতেছি না, এত প্যাসেল পারিস না। তোর ভাতটা আমি বাইরে রাখি আসছি, যা খেয়ে নে, যা। আমার বাদ দিছো মুরগির রান দিয়া, দাদিরে বাদ দিছো আলু ভর্তা ডাল দিয়ে, ঘটনা কি? ঘটনা কিচ্ছু না বাবা, তোর জন্য শুধু মুরগিটা রান্না করছি, তো দাদির জন্য না। এই জন্য তো দাদিকে আলু ছানা আর ডাল দিয়েছি, হইছে? দাদিকে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে পারে? আরে পাগল ছেলে আমার, তোর এখন উঠতি বয়স, তোর ভালো মন্দ খাওয়া দরকার। দুধ, ডিম, কলা, দেশি মুরগি, গরুর মাংস, আপেল, কমলা, কচি ডাবের পানি, বুঝছিস? তারপর কবুতরের মাংস। বাবা, তোর তো এখন খাওয়া দরকার, তাই না? আর তোর দাদির তো বয়স হয়েছে, তোর দাদি কি এখন এগুলো খাইতে পারবে বল? খাইতে পারবে না, দুদিন পর তো তোর দাদি মরে যাবে, এগুলো খেয়ে তোর লাভ হবে না বাবা। যা তুই খেয়ে নে, যা যা যা। আম্মা, দাদির বয়স হয়েছে, দাদির কি ভালো মতো খাওয়া দরকার আছে না? দেখ, পাকনামি কম কর, তোরে যা দিছে তুই তাই খা, এখন চুপচাপ খেয়ে নে, পরে কথা বলবো, যা। আমি ভিতরে যাবো না, আগে দাদির মুরগি তরকারি দাও। না, তোর দাদিরে মুরগির মাংস কেন, মুরগির ঝোলের এক ফোঁটাও দিব না। তোর দাদিকে মুরগির মাংস তো দূরের কথা, মুরগির যে ঝোল আছে না সেইটুকু দিব না। শোন, তুই খাবি, আমি খাবো, আর যেটুকু থাকবে তোর বাপের জন্য রেখে দিব, বুঝছিস? ওরে ছেলে, তুই এত বেশি বুঝিস কেন আমাকে বলতো? তুই বড় হচ্ছিস, তোর এখন বেশি ভালো মন্দ খাওয়া দরকার। হ্যাঁ, তোকে খাবো না কাকে খাবো? আর তুই যে তোর দাদির কথা বলিস, তোর দাদির তো বয়স হয়ে গেছে বাবা, দুদিন পর মরে যাবে, তার পিছনে এত টাকা খরচ করে কোনো লাভ আছে বলতো আমাকে? আম্মা, আমি যেমন বাচ্চা, আমার দাদি এমন বাচ্চা। যেমন মানুষের বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, তারা কিছু করে খাইতে পারে না, এমন বাচ্চা হয়ে গেছে আমার দাদি। বাবা রে বাবা, তুই এটা তো পাকা পাকা কে কথা শিখাইছে? হ্যাঁ, নিশ্চয়ই বুড়িটা, তাই না? আমাদের কাছ থেকে শিখছিস মানে? অন্যায় দেখতে দেখতে শিখে গেছি আমি। আহা, অতিরিক্ত কথা বলিস না বাবা, যা খেয়ে নে তুই, যা যা। আগে দাদির মুরগির মাংস দাও, এরপর আমি খাইতে যাবো। বললাম তো তোর দাদিকে তোর মুরগির মাংস দিব না, তারপরে কেন কথা বলিস? হ্যাঁ, ওইদিনকে দেখছি দাদি মাছের মাথা তোমাতে চাইছে, তুমি মাছের মাথাটা দিলা না, একলা একলা খাইছো। আমার সংসার, আমার সংসার, আমি কি খাবো না খাবো তোদের কাছ থেকে জিজ্ঞেস করে খাবো? আমার মাছের মাথা খাইতে ইচ্ছা করছে, তাই আমি খাইছি, শেষ। আমার দাদিরও তো মাছের মাথাটা খাইতে মন চাইছিল, মাথাটা দিলা না কে? অত বড় মাছের মাথাটা যদি তোর দাদিকে দিতাম, তাহলে তোর দাদি খাইতে খাইতে স্টক করতো। তুই কি আমার সন্তান? তুই কি আমার সন্তান? আমার পেট থেকে তুই বাইরে হয়েছিস নাকি? আম্মা, উল্টা উল্টা কথা কও কেন? কি আমার সন্তান? হ্যাঁ, তুই কি আমার পেট থেকে বাইরে হয়েছিস নাকি তোর দাদি তোকে জন্ম দিয়েছে? কোনটা? তুই আমার সাথে চোখ গরম করে কথা বলিস? হ্যাঁ, কে শেখাইছে তোরে? কে শেখাইছে? নিশ্চয়ই বুড়ি বেটি তোকে শেখাইছে, তাই? তোমার কাছে তো দেখে দেখে ডিশ শিখছি আমি। তুই বাইরে যা, যা বাইরে, আজকে তোর ভাত খাওয়া লাগবে, যা বাইরে যা। আমি যামু না। আগে তুমি দাদির মুরগির মাংস দিয়ে ভাত দাও, তাহলে আমি যামু। তেরামি করিস আমার সাথে? তুই আমার সাথে তেরামি করিস? শয়তানের বাচ্চা, ভুলে যাস না আমি তোর পেট থেকে হয়নি, তুই আমার পেট থেকে হয়েছিস।
বলেছে তোর দাদিকে দিব না, তার মানে দিব না। যা, বের হ। আমার চোখ গরম দেখো না, আমি আমার চোখ গরম রে ভয় পাই না। কি? তুই আমার চোখ গরমে ভয় পাস না, তাই না? তোকে দেখাচ্ছি মজা, কি করবো আমি তোকে এখন। তুই আমার চোখ গরমে ভয় পাস না? ভালো ভালো বলছি বের হ, না হলে কিন্তু আজকে তোকে মেরে ফেলবো। তুমি আমার মারো কাটো যাই করো, আমি কিছু লে ভয় পাই না। ভালো আমি চাই না। তুমি কেন আমার দাদির খাওয়ানোর কষ্ট দাও এটা বলো। আমি যা করেছি একদম বেশ করেছি। আমি তোর থেকে কোনো জ্ঞান নিতে চাই না, আমি তোর মা, ভুলে যাস না। আমি যা করি আমার ভালোর জন্য, তোর ভালোর জন্য, তোর বাপের ভালোর জন্য। যা, তুই কি চাস না চাস সেটা আমার দেখার বিষয় নেই। তুই ছোট বাচ্চা, ছোট বাচ্চার মতো হয়ে থাক। আর একটা কথা বলে রাখি, শোন, আজকে শেষবার বললাম, এরপর যেন না বলা লাগে। তুই তোর দাদির হয়ে আর কথা বলবি না, ঠিক আছে? কি হয়েছে বৌমা, তুমি ওর সাথে চিল্লাচিল্লি করতেছো কে? বারে আসছে শয়তান বুড়ি। ছেলে আর মায়ের ভেতরে জ্ঞানজাম লাগে দিয়া এখন কি সাধু শাস্তি আপনি? হ্যাঁ, কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে না আপনি তো কিছুই বুঝছেন না, আপনি তো ছোট বাচ্চা, কোচি একবারে। এই যা, তুই যা। আহাত, কি হয়েছে ভাইয়া? যা, আয় আমার সাথে। যাওয়া লাগবে না কোনো জায়গায়, আয়। কই যাবে? হ্যাঁ, কই যাবেন? এই আপনার জন্য আমার ছেলে এত বেয়াদব হইছে। আপনার জন্য আজকে ছেলে আমার মুখের উপর তর্ক করে। আচ্ছা, আমি ভিতর নিয়ে যেতে চাই। না, কোথাও যাবে না। আপনি আমার ছেলের সাথে আজকের পর থেকে কথা বলবেন না, আর আমার ছেলেকে ধরবেনও না। আপনার জন্য আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, বুঝছেন? কি বলতেছো আবলতা বলবো? হ্যাঁ, ওর কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করে। সেটা কার জন্য? শুধুমাত্র আপনার জন্য। দাদির জন্য আমি খারাপ হই না, খারাপ হইছি তোমার জন্য। তোমার কাছে আমি শিখছি। জন্য শিখছিস মানে? হ্যাঁ, তুমি দাদির লগে যে আচরণ করো না, এই দেখে দেখে আমি শিখছি। আহাদ, আমি বারবার বলতেছি তুই চুপ কর, চুপ কর, চুপ কর। যা, তুই খেলতে যা। যা, তা খেলতে। বৌমা, ধর্মের কল বাতাসই লড়ে। তুমি আমার সাথে যে আচরণগুলি করো, যে ব্যবহারগুলি করো, আমি প্রতিবাদ না করলেও তোমার ছেলে ঠিকই তার প্রতিবাদ করে। মনটা চাচ্ছে আপনার ঘটিটা ধরে বাড়ি থেকে বের করে দেই। চিন্তা করো না বৌমা, আর না হইলো 5 বছর, তারপরে তোমারও ঘেটেটা ধইরা সুন্দর করে বাসাতে বের করে দিব। তুমি যেরকম আমরা আলু ভর্তা ডাল দিয়ে ভাত দাও না, তা প্রত্যেক দিন তোমারে আলু ভর্তার ডাইলও দিব না। আপনি কি আমাকে খোঁচা মারতেছেন? হ্যাঁ, আমার দাদির লগে খারাপ ব্যবহার করো কেন? তুই তো থাক। এই বের হন তো আপনি, আপনি বের হন। আপনি বড় আপদ বোঝা। আপনি থাকলে এই সংসারে আমার জ্ঞানজাম লেগেই থাকবে। আমি যাবো না। বৌমা, কি হয়েছে এখানে? সকালে দাদি আম্মুতে ভাত চাইছে। আম্মু কি হচ্ছে, দাদির আলু ভর্তা ডাইল দিয়ে ভাত দিছে। প্রত্যেক দিনই দেয় বাবা, প্রত্যেক দিনই দেয়। মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ, শোনো, আজকে তো আলু ছানা আর ডালি রান্না করছি, এই জন্য দিয়েছি। আচ্ছা, আমি কি বাজার করি না? বাজার তুমি করো, করো না কেন? প্রত্যেক সপ্তাহে 3-4 মাস, প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4টা মাছের আইটেম আমি বাসায় আনি। গরুর গোস্ত আনি, মুরগির গোস্ত আনি, খাসির গোস্ত আনি। আনি না? আনি কি না? আনো। তাহলে আমার আম্মা কি জন্য ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাবে? আরে ওই যে সকালে রান্না করছিলাম না, তাই। আব্বা, তুমি দাদির লগে কতদিন ধরে ভাত খাও নাই? তাও তো 1-1.5 বছর হয়েছে, তো দাদির সাথে বসে আমি ভাত খাই না। এই 1-1.5 বছর ধরে দাদি তো মাছ দুধ চোখেই দেখেনি। কি বলতেছে তোমার নাতি এগুলা? ঠিকই বলতাছে তোর ছেলে। আজকে আমার নাতি প্রতিবাদ করছে, তাই আমি বলতাছি। তুই আমার সাথে 1.5 বছর ধরে ভাত খাস না। এই 1.5 বছরের ভিতরে তোর বউ আমার মাছ মাংস তো চোখেই দেখে নাই, তার একটু ঝুলও দেয়নি। খালি কি দেয় জানোস? আলু ভর্তা, ডাল আর কাঁচামরিচ, পান্তা ভাত। তুমি আমার এগুলো বলবা না আগে? হ্যাঁ, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার বাজার করি, 1 লক্ষ টাকা গয়না গয়না প্রত্যেক মাসে। আর আমার মার মাছ গোস্ত কপালে জোটে না, তো আমি জানতাম না আম্মা। হ্যাঁ, আমি রান্নাঘরে ঢুকলে তোর বউ তাও চিল্লাচিল্লি করে বলে, আপনার নজর এত খারাপ কে? হ্যাঁ, আপনি এত লোভী কে? মাছ মাংস লোভ কি সামলাইতে পারেন না? একটু যদি দেখি তরকারি মার্কারি রান্ধে, তাও বৌমা আমার রান্নাঘরে ঢুকতে দেয় না। আব্বা, দাদি সব সত্যি কথা কইতাছে, আজকে আমি নিজের চোখে দেখছি। ওই আলু ভর্তা ডাল দিয়ে ভাত দিয়েছে, যখন প্লেটটা পড়ে আছে। আসলে ছেলে কি বলতেছে এগুলা? কি বলতেছে ছেলে? আহা, তুই কেন মিথ্যা কথা বলতেছিস বাবা? তুমি চুপ থাকো। ছেলে কখনো মিথ্যা কথা বলে না। আমার ছেলে
মিথ্যা কথা আমি শিখাই নাই। যেহেতু তোমার পেট থেকে বেরোইছে, তোমার নামও মিথ্যা কথা বলবে না তোমার ছেলে। তুমি আমার কথাটা শুনো। তুমি এই কাজটা কেন করছো বলো? আরে ওনার বয়স হয়েছে না, ওনার কি এখনো এগুলো খাওয়ার বয়স আছে নাকি বলো? কার বয়স হয়েছে খাবার? তো তোমার মায়ের। আচ্ছা, আমার মায়ের বয়স নেই খাবার, বয়সটা কার আছে খাবার? আমার ছেলের। আর তোমার আমার আমার ইচ্ছা করতেছে কি জানোস, ইঞ্চি টেপাই না, তোর জিব্বায় মাপ দিয়া কতটুকুর ভিতরে মাছ গোস্ত ভালো ভালো ফল ফকরা তোর খাইতে মন চায়, কোন জিব্বাটার কোন জায়গায় তোর রুচি আছে ওই জায়গাটা ঠিক আমি মাপ দিয়া কেচিদা এমন করে কাইটা দিই আমি। জিহ্বাটা তো ঠিকই আছে। যার সন্তান প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার বাজার করে, তার মা আলু ভর্তা ডাল কাঁচামরিচ পান্তা ভাত পেঁয়াজ দিয়ে ভাত খায়। আরে আল্লাহ ঠাটা মারবো তোর উপরে, তুই কি মানুষ না অমানুষ? আরে একটা অমানুষ তো মানুষের সাথে এই ধরনের কাজ করে না। সেটা না, ভাত একটু বেশি হইলে কি সকালে রাইখা দেই, এই জন্য ওইটা আর দেই। খাবার নষ্ট করলে পাপ হয় না বলো? তুই খাবি পান্তা ভাত কাঁচামরিচ, তুই খাবি, আমার আম্মারে কেন দাস? আমার আম্মার বয়স হয়ে গেছে, আমার আম্মা এখন বাচ্চাদের মতো। আমার আম্মারে যত পারবি ভালো মন্দ খাওয়াবি, তুই নিজে খারাপটা খাবি, আমার আম্মারে ভালোটা খাওয়াবি। আর তুই কি করছস? তুই নিজে ভালোটা খাইছস আর আমার আম্মারে তুই পচা বাসি গন্ধ এইসব খাবার দিছস। হ্যাঁ, আমার কি ইচ্ছা করতেছে জানোস? তোর এই মুহূর্তে বাসা থেকে বের করে দিই। কি বলছো তুমি এসব? আমার এইটাই ইচ্ছা করতেছে। আরে বাবা রে, এই আপনি এত মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ, এই, তুই আমার আম্মা উচ্চস্বরে কথা বলছ কেন আমার আম্মার সাথে? হ্যাঁ, উচ্চস্বরে কথা বলছ কেন? এটা আমার মা, আমার জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটে ধরছে। আমি কোনোদিন এত বড় হইছি আমার মায়ের চোখের দিকে তাকায় কথা বলি নাই। আমার মারে আমি উচ্চস্বরে কথা বলি নাই, আমার মারে আমি ধমক দিয়ে কথা বলি নাই। আমার আম্মা যদি আমার ধমক দিছে আমি চুপ করে শুনছি, আমার মায়ের যদি অন্যায় থাকে তারপর আমি শুনছি। পরবর্তীতে আমার মায়ের যখন রাগ কমছে তখন আমি আমার আম্মারে বলছি, আম্মা এই জিনিসটা এইভাবে না, এই কথাটা এইভাবে না, এইভাবে হবে। আমার আম্মা তখন বুঝতে পারছে নিজের ভুল। কিন্তু তুই আমার সামনে আমার আম্মারে তুই ধমক দিয়ে কথা বলস, আমার সামনে তুই ঝাড়ি দেস, আমার সামনে তুই বলস হ্যাঁ আলু ভর্তা ডাল দিয়ে ভাত দিছি। ওনার বয়স হয়েছে না? কি বয়স হয়েছে? হ্যাঁ, উনি তো মিথ্যা অপবাদ দিচ্ছে আমার। এই, তুই মিথ্যাবাদী, আমার মা মিথ্যাবাদী না। আমার মা কখনো মিথ্যা কথা বলে নাই, ছোট থেকে বড় করছে আমি দেখছি, কখনো মিথ্যা কথা বলে নাই আমার আম্মা। তুই মিথ্যাবাদী। তুই এই সংসারে আসার পর থেকেই আমার মায়ের কষ্ট হয়ে গেছে, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, সব ধরনের কষ্ট। তুই মাঝে মধ্যে আমার কানের সামনে ফুটফুট ফুটফুট করে বলতে, আমার মায়ের বদনাম করতি, আমি তোরা কিছু বলতাম না। তুই মনে করস তোর আমি ভালো বলতাম? তোর আমি ভালো বলতাম না, আমার শরীরে রক্ত টকবক টকবক করতো, চ্যান চ্যান করতো, তারপর কিছু বলতাম না। কি জন্য জানোস? আমি অশান্তি চাই না। আমার মা যাতে এই কথাটা না বলে, বাবা রে আমার জন্য তোর সংসারে অশান্তি, আমি তাহলে গ্রামের বাড়ি চলে যাই। এই কথাটার জন্য আমি তখনও এই কথাটার জন্য আমি সংসারে কখনো অশান্তি করি নাই তোর সাথে। যেহেতু এটা ব্লাস্টই করে দিছস, সেহেতু তুই এই মুহূর্তে আমার বাসা থেকে যাবি গা। হ্যাঁ, লাগলে আরেকটা বিয়ে করবো, যদি ওইটাও খারাপ হয় ওইটারও তালাক দিব। যদি আরো একটা বিয়ে করুম, ওইটাও যদি খারাপ হয় ওইটারও তালাক দিব। বিয়ে করতেই থাকুম, তালাক দিতেই থাকুম আমার মায়ের জন্য। মাথা কি পাগল হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমার আব্বা আমি যখন ছোট তখন মারা গেছে, এই মা আমার কুলে পিঠে করে মানুষ করছে। এই মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি। তোর মতন মেয়ে হাজার 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 আমি তালাক দিব, খালি তালাক দিব। আহা, তোর আব্বুগুলি কি বলতেছে? যা বলতেছি সব ঠিকই বলতেছে। তো আমার ছেলে আমার যতটুকু এই যে ভিতরে মনটা শক্ত না, আমার ছেলে ঠিক ততটাই মন শক্ত। বাপ কা বেটা এটা। ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। ভুল আমার কাছে করস নাই, ভুল আমার মায়ের কাছে করছস। আমার মা যদি তোরে মাফ করে তাহলে তোরে আমি মাফ করবো। আর যদি আমার মা মনে কষ্ট নিয়ে যদি বলে না মাফ করি নেই, তার মানে তুই মাফ পাবি না, তুই তালাক হবি। আম্মা আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। উঠো বৌমা, আমার কাছে তো তুমি কোনো ভুলই করো নাই। তোমার তো আমি ছেলের বউ দেখি না, তোমার তো আমার মেয়ের মতন দেখি। তো মেয়ে যদি ভুল করে মা কি মাফ করে না বলো? আপনি আমাকে এত ভালোবাসেন? শোনো বৌমা, চাইলে আল্লাহ 30 দিনই ঝগড়া করান যায়, কিন্তু ঝগড়া তো আমি করতে চাই না। তোমারে যখন আমার ছেলে এই বাসায় ঢুকাইছে তখন থেকেই তোমারে আমার মেয়ের জায়গায় বসাইছি। মেয়ের সাথে কি মা ঝগড়া করে? দেখ কার সাথে হিংসা করস, কার সাথে?
এই মা তোরে নিমিষে মাফ করে দিল। এত অন্যায় অত্যাচার করছস, 1.5টা বছর ডাইল আলু ভর্তা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে ভাত দিছস, তারপরও তোর প্রতি কোনো রাগ ক্ষোভ কষ্ট কিচ্ছু রাখে নাই। ঠিক আছে, আমি ভুল হয়ে গেছি, মাফ করে দাও তোমরা। শোন, মা যেহেতু মাফ করছে আমি তোরা মাফ করলাম, কিন্তু ভবিষ্যতে কোনোদিন যদি আমি দেখছি আমার মাকে কোনো ধরনের কষ্ট দিছস, সেদিন কিন্তু তোর এই বাড়িতে শেষ দিন হবে বলে দিলাম আমি। ঠিক আছে যা আম্মারিনা ভিতরে যা। আম্মা চলেন।